রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই জানিও। আর আজকে আবার কোথায় যাচ্ছি বলো তো? এই যে গাড়ি করে যাচ্ছি আমার একটা ননদকে নিয়ে মেরি হসপিটালে। তো ওকেও দেখাবো ওইখানে, সেই জন্য এবার ওরা তো ওখানে চেনে না সেইভাবে, তো সেই জন্য এবার আমরা যাব হচ্ছে মোট 4জন, পিসিমা, আমার ওই ননদটা, তারপরে আমার হাজব্যান্ড আর আমি। তো গাড়ি আমাদের নিয়ে চলে আসলো, এবার আমাদের বাড়ি থেকে নিয়ে এসে এখন আমরা যাচ্ছি পিসিমার কাছে। তো এবার ওখান থেকে সবাই উঠে গেছে গাড়িতে। এবার যাওয়ার সময় দেখলাম যে নগরে বেরোবে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল, তো সেই জন্য অনেক লাইটিং, অনেক কিছু সাজিয়ে রেখেছে। তো আমরা যেহেতু রাত হয়ে যাবে, এবার আমরা কেউ দেখতে পারবো না, আমি আমার ননদ কেউই আসতে পারবো না। তো সেই জন্য বলছিল যে একটু দেরি করে যেতে, মানে আসার সময় যখন ডাক্তার দেখানো হয়ে গেলে ফিরে আসার সময় দোকানে দাঁড়াতে। তা বললাম না, ঠিক আছে, এবার না হয় না দেখলাম, সামনের বছর দেখা যাবে। তো এবার আমরা মোটামুটি ধরো পৌঁছেই গেছি, ওই যে হাইওয়ে। এবার এখান দিয়ে যেতে কতই না ভালো লাগে বলো, বারবার কতবার আমি দেখিয়েছি এখানকার ভিডিওগুলো। আর এখানকার রাস্তাটা আমার খুবই ভালো লাগে, আমার ননদও বলছিল না খুবই সুন্দর রাস্তাটা করেছে সত্যি। দেখো, সিট বেল্ট না হলে কিন্তু আবার ওই যে পুলিশে ধরার ভয় থাকে। তারপর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ফিরে আসার সময় ভালোই রাত হয়ে গেছে। এবার এসে দেখি তখনও স্টার্ট হয়নি ওই যে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল। তো যাই হোক, ওই লাইটিংগুলো আমরা মোটামুটি রাস্তার পাশে সাজানো দেখেই ওই মনের সান্ত্বনা দিয়ে চলে আসলাম। ঠিক আছে, সামনের বছর আবার দেখা যাবে, এবছর নয় নাই হলো, তো কি হয়েছে, আসছে বছর আবার হবে। লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর করেছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে লাইটিংগুলো দাঁড়িয়ে রয়েছে, চন্দননগরে যেরকম লাইটিং করে সেই রকম। আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম ওই লাইটিংগুলো দেখেই। দেখো এত বড় বড় লাইটিংগুলো বার করবে। তো যাই হোক, আসার সময় যদিও মনটায় খারাপই লাগছিল যে আমরা তো দেখতে পাবো না, আমি কী করবো, ঠিক আছে। তো বলছিল যে পিসিমার দোকান আছে, তো পিসিমার দোকানে এখানে দাঁড়াতে। তো বললাম না, ঠিক আছে। আমাদের হসপিটালে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য ফিরতেও আরেকটু লেট হয়ে গেল। তবুও যেহেতু 4 চাকায় আসছি, সেই জন্য আর খুব বেশি অসুবিধা হয়নি। তারপর দেখো, বীরনগরে এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, ওই যে কার্নিভাল বেরোবে এখন। আর রাস্তার পাশ দিয়ে প্রচুর লাইটিং স্টার্ট হয়ে যাচ্ছে। রাস্তার দুপাশ দিয়ে দেখি প্রচুর দোকান বসেছে। এবার কেউ ফুচকা, কেউ মোমো, কেউ বাদাম, তো কেউ এগরোল, অনেক কিছু এরকম দোকান বসে যাচ্ছে। আর বীরনগরে এবার রাত্রিবেলায় হবে সেই ধামাকা। এর আগের বছর দেখিয়েছিলাম যে কেমন হয় বীরনগরের কার্নিভাল জগদ্ধাত্রী পুজোর। টয়েসের দোকানে এসেছে, অনেক রকম কিছুই দেখলাম, অনেক কিছু। তো যাই হোক, ওই যে দেখতে না পেলে যা বলতে হয়, মানে শিয়ালের গল্প আছে না,
যে আঙুর ফল খেতে না পারলে সেটা টক হয়, তো আমরাও সেরকম মনে সান্ত্বনা দিয়ে বাড়ি আসলাম। অনেক বারোয়ারি থেকে রাস বার করে, তো সেগুলো না মানে প্রচুর সুন্দর দেখতে হয়, প্রচুর মানে এত ভালো হয় সেটা আর কি বলবো বলো। তো দেখতে দেখতে মোটামুটি আমরা বাড়ির কাছে চলে এসেছি। দেখো এখানে ইলেকট্রিকের কাজও চলছে। এদিক দিয়ে বেরোবে চণ্ডীতলার যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটাকে এখান দিয়ে বার করা হবে। আর হচ্ছে তারপর আমরা এসে দেখি বিষ্মাদের নামিয়ে রেখে, তো দেখি মহাদেবের পুজো হচ্ছে, সন্ধ্যা লেগে গেছে যেহেতু। তো মহাদেবের পুজো সমস্ত কিছু গুছিয়ে পুরোহিত মশাই পুজো করছেন। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আসার সময় আবার মানে বাড়ি ফেরার সময় মহাদেবের দর্শন পেয়ে গেলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই বাই।